হ্যালো বন্ধুরা, আমি মৌ আর্টস অ্যান্ড ক্রিয়েশন মৌসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হলো দুদিন পরেই আমাদের স্বাধীনতা দিবস আসছে, সেই কারণে একটা হাতের ব্যান্ড তৈরি করব। চলো শুরু করছি ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো স্টার্ট করছি। আমাদের ভারতীয় পতাকার একদম নিচেই থাকে সবুজ কালারটা। এই সবুজ কালারের কাজটাই একদম প্রথমে শুরু করব। চলো দেখাচ্ছি। প্রথমেই এখানটায় আমরা একটা নট বেঁধে নেব। এই যে নট করে নিলাম। এখানটায় আমরা করব চেন। এই দেখো, 1 2 3 4 5 6 7। দেখো, এই একই রকম ভাবে আমি এখানে মোট 35টা চেন করব। এখানে আমি দেখো 7টা করে নিয়েছি, আর বাকিগুলো করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে আমি মোট 35টা কমপ্লিট করে নিয়েছি। এরপর এই যে চেনগুলো দেখতে পাচ্ছ, এই চেনগুলোর উপরে আমি করব ডাবল ক্রোশেট। তার জন্য প্রথমে এইভাবে একবার ঘুরিয়ে নেব। তারপরে দেখো, এই প্রথম থেকে 1 2 3 তিনটে চেন বাদ দিয়ে এই 4 নাম্বার চেনের মধ্যে এইভাবে ডাবল ক্রোশেট করব। এই যে একটা ডাবল ক্রোশেট হলো। এরকম করে দেখো আরো একবার দেখাচ্ছি। এরপরে পরের ঘরটায় ডাবল ক্রোশেট করব। খুব সহজ এই কাজগুলো, তোমরা একবার দেখলেই খুব সুন্দর করে করতে পারবে। এই দেখো, এই একই রকম ভাবে এই শেষ পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নেব। এই দেখো, আমাদের 3টে ডাবল ক্রোশেট হয়ে গেছে। আর যে নিচে যে বাকিগুলো আছে চেন, প্রত্যেকটা চেনের ওপরে আমি ডাবল ক্রোশেট কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমরা প্রায় চলে এসেছি। এই লাস্টেরটাও করে নেব। এই যে এরপর এই দেখো, এখানে 3টে চেন করব। 1 2 3টে চেন করলাম। এরপরে এটাকে ঘুরিয়ে নেব। ঘোরানোর পরে এই দেখো, এখানে যে ডাবল ক্রোশেটগুলো করেছি, এই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে আবার আরো একটা করে ডাবল ক্রোশেট হবে। দেখাচ্ছি। এই দেখো, এইভাবে ঘুরিয়ে প্রথমেই দেখো, এই যে এখানটায় প্রথম ডাবল ক্রোশেটের ওপরেই আরেকটা ডাবল ক্রোশেট করব। এই যে এরপরে আবার পরের ঘরটার মধ্যে ডাবল ক্রোশেট করব। এই যে আরো একবার দেখাচ্ছি। এই দেখো, এই একই রকম ভাবে লাস্টের দিকে প্রায় করে নিচ্ছি তোমাদেরকে, তারপরে দেখাচ্ছি। এই দেখো, এই দিকেও প্রায় লাস্টের দিকে কমপ্লিট করে নিয়েছি। এই যে প্রথমের দিকে আমরা যে প্রথমে 3টে চেন করেছিলাম, এই 3টে চেনের ওপরেও আরো একটা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। এই দেখো, এই যে হয়ে গেছে আমাদের ডাবল ক্রোশেট। এরপরে এখানটায় একটা চেন করে কাট করব। হয়ে গেল। এরপরে সাদা কালারের কাজ করব। এই দেখো, এই সাদা কালারের উলের মধ্যেও প্রথমে একটা নট বেঁধে নেব। এই নট করে নিলাম। এরপরে এই দেখো, এই যে ডাবল ক্রোশেটটা দেখতে পাচ্ছ, এইখানটায় আটকে নেব। এই দেখো, এখানে চেন করব। 1 2 3টে চেন করলাম। এরপরে এই দিকেও ঘুরিয়ে নেব। এই দেখো, ঘোরালাম। ঘোরানোর পরে এই দেখো, এই নিচে যে বারটি ফুলটুকু রয়েছে, এই দুটোকেও আটকে নেব এর সাথেই। এর জন্য এইভাবে ধরবো ফুলগুলোকে। ধরার পরে প্রথমে যে ডাবল ক্রোশেটটা আছে, এই ডাবল ক্রোশেটের ওপরেই আরো একটা ডাবল ক্রোশেট করব। এই দেখো, এই যে
এরকম করে এই যে এই দুটোকে কিন্তু এইভাবে ধরেই নিতে হবে, তাহলে আটকে যাবে। দেখাচ্ছি তোমাদের। এই যে এইভাবে সমান করে ধরবো, তারপর আটকে নেব। বোঝাই যাচ্ছে না কিছু। এই দেখো পেছনের দিকটাও সেরকম বোঝা যাচ্ছে না, যতটুকু আছে এইভাবে একই রকম ভাবে লক করে যাব। সেই একই রকম ভাবে এই লাইনের প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে এই সাদা কালারের উল দিয়ে প্রত্যেকটা ঘরের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করব। চলো তোমাদের পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেল। সে আগেরটার মতো একই রকম ভাবে প্রথমে 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করব, তারপর ঘুরিয়ে নেব এইভাবে। এই একই রকম ভাবে প্রথম ডাবল ক্রোশেটের ওপরেই আরো একটা ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা কালার দিয়ে দেখো এখানে আমি দুটো করে লাইন করেছি। এই সবুজ কালার দিয়েও দুটো লাইন করেছি ডাবল ক্রোশেটের। এই সাদা কালার দিয়ে সেই একই রকম ভাবে এটার মধ্যেও ডাবল ক্রোশেট করব, একই রকম ভাবে এটার উপরেও ডাবল ক্রোশেট করে যাব। লাস্ট পর্যন্ত করে নিচ্ছি এই লাইনটাও, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এর পরের কাজগুলো একই রকমই হবে। সবুজ সাদা কালারটা যেরকম একই রকমভাবে জয়েন করেছিলাম, সেরকম কমলা সাদা কালারটা একই রকম জয়েন হবে, আর এরকম করেই ডাবল ক্রোশেট হবে। তোমাদের কমপ্লিট করে দেখাচ্ছি। এরপরে এখানটা একটা চেন করব, চেন করে কাট করে নেব। এই যে কাট করে নিলাম। এই দেখো বাড়তি যে উলটুকু ছিল সেগুলো আমরা ভেতরে ঢুকিয়ে নিয়েছি, এরপর কাট করে নিয়েছি। এরপর করব এই পতাকার মাঝখানে যে থাকে অশোক চক্র, এটা তৈরি করব। তাহলে দেখাচ্ছি তোমাদের। প্রথমেই এই নীল কালারের উলটাকে একটু আঙুলে পেঁচিয়ে একটা রিংয়ের মতো করে নেব। এই যে এরপর আটকে নেব। দেখো রিংয়ের মতো হয়ে গেছে। এরপর এখানটায় আটকে নেব। এরপর এখানটায় করবো 3টে চেন, 1 2 3। এরপর এই রিংয়ের মধ্যে করব ডাবল ক্রোশেট। এই যে ডাবল ক্রোশেট করলাম। এরপরে করব একটা চেন। চেন করার পরে এই রিংয়ের মধ্যেই আবার করব ডাবল ক্রোশেট। এই দেখো এর মধ্যে রিংটা একটু টেনে ছোট করে নেব, ছোট করে নিলাম। এরপর আবার একটা চেন করব, চেন করার পরে আবার রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব। এই দেখাচ্ছি। আবার একটা চেন করব, চেন করার পরে আবার রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব। এই যে এই একই প্রসেসে পুরোটা কমপ্লিট করব। এই পুরো রাউন্ডটা, এই রিংটা পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আর এই পেছনে যে বাড়তি অংশটা আছে এটাকে টেনে একটু টাইট করে নিলাম। আমার এখানে 12টা ডাবল ক্রোশেট হয়েছে। যে ডাবল ক্রোশেটগুলো এই প্রথমে যে চেনটা দেখতে পাচ্ছ, 3টে চেন করেছিলাম, এই চেনগুলো ধরে মোট 12টা ডাবল ক্রোশেট হয়েছে। এরপর এই যে এখানে একটা চেন করব। চেন করার পরে 3 নম্বর চেনের মধ্যে প্রথমে ক্লিপ স্টিচ করে দেবো। এই যে স্টিচ করে দিয়েছি। এরপর দেখো বাড়তি এই উলটাকে একটু বাড়তি রাখবো, বেশি করে রেখে তারপরে কাট করে নেব। এবার এই মাঝ বরাবর এখানটায় ঢুকিয়ে নেব। এই যে বাড়তি অংশটা ছিল পেছনে, এটাকে ঢুকিয়ে নেব।
দেখো হয়ে গেল আমাদের পতাকা। এরপর এই দুই সাইডে ব্রেসলেটটা বাঁধার জন্য এই দেখো এখানে বাঁধার জন্য একটা দড়ি তৈরি করব। এরপর দেখাচ্ছি সেই কাজটাই। দড়িটা তৈরি করার জন্য প্রথমে এখানে নট করব। এই যে একটা নট বাঁধলাম। এরপরে এখানটায় করব দুটো চেন, দুটো চেন করার পরে এটাকে একটু বাড়তি রেখে দেবো। বাড়তি রেখে শুয়ের মধ্যে ঢুকিয়ে নেবো এটা। এটাকে টেনে নেবো। হয়ে গেল। এরপরে প্রথমে যে চেনটা করেছিলাম এই চেনে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করে দিলাম। এরপরে করব চেন। এরকম করে চেন করব। এই দেখো এখানে আমি মোট 30টা চেন করে নিয়েছি। এরপরে পরের কাজটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে এই দড়িটাকে এটার মধ্যে আটকাবো। প্রথমেই দেখো পেছন দিক থেকে আমরা এটাকে টেনে নেব। এই দেখো এখানে আটকে গেল। এই পুঁতিটা লাগিয়েছি এই কারণে যাতে এটা বাইরে বেরিয়ে না আসে। আটকে গেল। এইবার এই দিক থেকে সামনের দিক থেকে টান দেবো। এই যে এইভাবে টেনে নেব। এইবার এই যে আমাদের আরেকটা পুঁতি আছে এইটাকে লাগাবো এখানটায়। এর জন্য প্রথমেই এটাকে একটু বাড়তি রাখবো। এরপরে পুঁতিটাকে ঢুকিয়ে নেব। এরপরে এই দ্বিতীয় চেনে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দেবো। এই দেখো হয়ে গেছে এই দুটো জয়েন। এই যে এবার বাড়তি অংশগুলোকে দেখো যে কোনো একটা চেনের মধ্যে লক করতে হবে, স্লিপ স্টিচ করে নেব। এই সাইডেও সেই একই রকমভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। ফাইনালটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দুদিকেই কমপ্লিট করে নিয়েছি। এই যে এইবার হাতে করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাইকে বাই।